আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো চলুন দেখে নেওয়া যায় আজকে কি রান্না করলাম। তো আজকে আমি রান্না করব ফার্মের মুরগি দিয়ে আলু রান্না, যেভাবে আমি সব সময় বাসায় রান্না করি, ঠিক সেভাবে আপনাদেরকে রান্না করিয়ে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে রান্না করলাম। তো এখানে যে আমি কড়াইয়ে তেল বসিয়ে নিয়েছি, তারপরে এখানে আমি বাটনা যেগুলো আমার দরকার সেই উপকরণগুলো আমি দিয়ে নিয়েছি। তারপরে এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি, তারপরে দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়া, তারপরে এখানে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া। যে যেমনটা পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। তো তারপরে এখানে আমি সব মশলাগুলো একভাবে দিয়ে নিয়ে সুন্দর করে এখানে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি। তারপরে এখানে মশলাগুলো সুন্দর করে কষানোর জন্য আমি এখানে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে যখন দেখেছি যে মশলাগুলোর উপরে তেল উঠে পড়েছে, সেই টাইমে আমি এখানে যে আলুগুলা কেটে রেখেছিলাম প্রথমেই দেখেছেন, সেই আলুগুলো এখানে আমি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি। তো এখানে আমি আলুগুলো সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে একটু ভেজে নিচ্ছি, যাতে আলুটা টেস্টি হয়। এভাবে ভেজে নিলে আর কি আমার কাছে মনে হয়। তারপরে যখন দেখেছি আলুটাও একটু ভাজা ভাজা হয়ে এসেছে মশলার সাথে, ঠিক সেই টাইমে এখানে আমি মুরগির মাংস যেগুলো ছিল সেগুলোকে এখানে আমি ঢেলে নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি কিছুক্ষণের জন্য। তো এখানে আমি কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠে আবার এটাকে আমি সুন্দর করে নেড়ে ছেড়ে নিচ্ছি। তো এইভাবে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেওয়ার জন্য এক্সট্রা কোনো পানি দিতে হবে না। আর আমি যেহেতু মাংস আর আলু আলাদা তেলের ভিতরে যেহেতু ভাজি নাই, এর জন্য আমি মাংসটা ঠিক এইভাবেই পানি ছাড়া কিছুক্ষণ পর পর ঢাকনা দিয়ে দিয়ে এভাবে আমি মুরগির মাংসটাকে কষিয়ে নিব পানি ছাড়াই। তো এইভাবে মুরগির মাংসটা সুন্দর করে পানি ছাড়াই যত ভালোভাবে কষাইতে পারবেন, মুরগির মাংস আর আলুটা যত ভাজি ভাজি হবে, টেস্ট এবং ফ্লেভারটা ঠিক ততটাই ভালো আসবে। যেহেতু ফার্মের মুরগি বলে কথা, বারবার পানি দিয়ে কষানোটাও স্বাদটা কেমন জানি মনে হয় চলে যায়। তো তারপরে এখানে আমি যখন দেখেছি একেবারে ভাজি ভাজিও হয়ে এসেছে মুরগির মাংসটা, কষানো একেবারে তেল উঠে পড়েছিল, ঠিক সেই টাইমে আমি এখানে পানি দিয়ে নিয়েছিলাম পরিমাণ মতো ঝোলের পানি। তো তারপরে এখানে দেখেছেন পানি দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর পর ঢেকে দিয়েছি। তো ঢেকে দেওয়ার পরে এই দেখুন মুরগির মাংসটা ঠিক এরকম একটা কালার চলে এসেছে। তো আমার মুরগির মাংসটাও হয়ে এসেছে, আমি এখন নামিয়ে নিব। তো দেখুন মুরগির মাংসটা আমার একেবারে হয়ে গিয়েছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিয়েছি। চুলাটা বন্ধ করে দেওয়ার পরে এখানে আমি উপরে ফ্লেভারের জন্য সামান্য পরিমাণ জিরা গুঁড়া দিয়ে আবার এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এইভাবে আমি সবসময় বাসায় রেগুলার রান্না করি মুরগির মাংসটা এভাবে, আমার কাছে তো বেশ ভালোই লাগে। তো এই ছিল আজকে আমার বাড়িতে ঘরোয়া উপায়ে সবসময় সহজভাবে সহজ স্টাইলে মুরগির মাংস রান্না করা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।